হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে এই দেখো পুরো রেডি হয়েছি। একটা কি বলে, শীতের জন্য একটা জাস্ট উইন্টারের মতন একটা কোট পরে নিয়েছি। আর নিচে এই প্যান্টটা পরেছি। এই প্যান্টটা একদম নতুন, পরিনি এর আগে। পুজো পুজোর সময় এটা কিনে দিয়েছিল শান্তনু আমাকে। তো যাই হোক, কিন্তু তখন আর পরা হয়ে ওঠেনি, কারণ পুজোতে আমি বেসিক্যালি খুব শাড়ি পরি। আমার খুব শাড়ি পরতে ভালো লাগে। কিন্তু আজকে ভাবলাম একটু পরি। আজকে পরেছি, তার কারণ হচ্ছে আমি পুজো দিতে যাচ্ছি। পৌষ মাসের যে পুজো, সেটা আমি এখন আমাদের শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়িতে দিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম শাড়ি বা একটা চুড়িদার পরবো, বাট যা ঠান্ডা, এত ঠান্ডা, মানে চুড়িদার বারও করেছি, পরেও ছিলাম, কিন্তু ভাবছি যে না, ওই চুড়িদার পরে আর ঠান্ডা আমি সামলাতে পারবো না। তো তার জন্য বাধ্য হয়ে এই জিন্সটা আমাকে পরতেই হলো। আর এটা একদম নতুন ছিল, এইমাত্র পরলাম। তো তার জন্য বেসিক্যালি আমি এটা পরেছি। কারণ হচ্ছে যে একটুখানি পরিষ্কার জামাকাপড় না পরে গেলে তো হয় না, বলো। আর এই দেখো, এর ভেতরে একটা গেঞ্জিও পরেছি। সেই গেঞ্জিটা একদম পুরো নতুন, জাস্ট এইমাত্র, এই দেখো, সিল, এই যে সিল কেটে রেখেছি জাস্ট। ঠিক আছে, ম্যাক্স থেকে কিনেছিলাম। আর নিচেরটা কিনেছিলাম হচ্ছে ব্যান্ড ফ্যাক্টরি থেকে, মানে জিন্সটা। আর উপরের গেঞ্জিটা আমি ম্যাক্স থেকে কিনেছিলাম। তো যাই হোক, তো চলো, এখন আমার সাথে যাবে কাকিমুনি আর দিদা। তো ওরা আমার জন্য ওয়েট করছে নিচে। অনেকক্ষণ ওদের হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু চেঞ্জ করেছি, তার জন্য একটুখানি বেশি লেগে গেল টাইমটা। তো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে বেরোতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই। পৌষ মাস শেষ হয়ে যাবে, পুজোটা দিতেই হবে, তো তার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। তো চলো, তোমাদেরকে শ্যামনগর কালীবাড়িতে নিয়ে যাই। ইস, কি অবস্থা, ভূত! হাওয়াটার জন্যই যত হ্যাঁ, প্রচণ্ড হাওয়া ছাড়ছে। কিন্তু যেটা একটু সফরে ফোসকালে দেখতে হয় একটু। কি ঠান্ডা, কি ঠান্ডা! উফ। আর ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছি না, ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছিলাম না, আর ভাল লাগছিল না। হ্যাঁ, তো ফোন ধরছেই না। তার বাবা ওদিকে ফোন করছে, ছেলে কি করছে, এবার ছেলে কি করছে আমি কি করে বলবো? ছেলে তো ফোনই ধরছে না। তো ফোন করো তুমি, সে আর সে করছে না। খেয়েছে কি না, ইয়ে করছে, এটা তো জানাবে না। আর টিফিন নেয়নি না, ওটাই চিন্তা করছি আমি। এই বাইরের থেকেই মেলা শুরু। তো চলো, এবার তোমাদেরকে ভেতরের মেলাটা দেখাই। হ্যাঁ, হাতটা ঠান্ডা। এখনো খোলেনি তো গো এগুলো, একটু পরে খুলবে। হ্যাঁ, চলো না। তো ছেলেকে নিয়ে যেই কথাটা বলছিলাম, অ্যাকচুয়ালি ছেলের কলেজে থেকে অন্য কলেজে প্রোগ্রাম হচ্ছে, সেইখানে ও একটু পার্টিসিপেটও করেছে। তো যাই হোক, সে আজকে টিফিন নিয়ে যায়নি, বললো কলেজে খাওয়া দাওয়া মানে করিয়ে দেবে ওরা। এবার সেটার ইনফরমেশন কিছু দেয়নি। আর সেই সকালে গেছে, বিকেল হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নেই। তো তো মা হিসাবে তো চিন্তা একটু হচ্ছেই। আর তার মধ্যে তার বাবা, সে ফোন করে যাচ্ছে আসানসোল থেকে বারবার করে, তোমরা জানো, বা গেছে বাইরে। তো যাই হোক, তো সেখান থেকে সে আমাকে ফোন করে যাচ্ছে, বাট ছেলেকে ফোন করছে না। আমি বললাম ডাইরেক্ট তুমি ছেলেকে ফোন করো। তো যাই, ছেলে কাউরই ফোন ধরছে না, হয়তো ওর কাছে ফোনটা ও কাছে নেই। কারণ এরকম হয় না যে ও ফোন ধরে না বা ও ফোন করে না। তো ওর এই স্বভাবটা আছে, ও জানে যে বাড়িতে সবাই চিন্তা করে, যে ও টাইম টু টাইম খবর দেয়, কিন্তু আজকে সেটা খবর দিচ্ছে না, তাই একটু তো চিন্তা বেশি হচ্ছে আরও। তারপরে যাই হোক, আমরা যখন আসছিলাম টোটোর মধ্যেই ও ফোন করলো। ফোন করে বললো মামি ঠিকঠাকই আছি, তবে ফোনটা আমার কাছে ছিল না, অন্য দাদাদের কাছে ছিল। আমি
পার্টিসিপেট করেছিলাম বলে দাদাদের কাছে রেখে দিয়েছিলাম যদি হারিয়ে যায় কোথাও। তো যাই কিন্তু তো বললো আমি দুপুরবেলা খেয়েছি, এখানেই খাইয়ে দিয়েছে, আমি ঠিক আছি। তো তারপরে সত্যি বলছি খুব মানে শান্তি হয়েছে। এবার শান্তি মতন গিয়ে মায়েরকে পুজো দেবো। তো দেখো এই শ্যামনগরে মেলায় কিন্তু সব রকম জিনিস পাওয়া যায়, সব। অ্যাকচুয়ালি আমি আর কাকিমণি একটু মেলার থেকে বাইরে বেরোচ্ছি, দিদাকে বসিয়ে রেখেছি, কারণ আমরা না আলতা সিঁদুরটা আনতে ভুলে গেছি আর একটু মিষ্টি নেব। তো তার জন্য আমরা একটুখানি বাইরের দিকে যাচ্ছি যে আলতা আর একটু মিষ্টিটা এখান থেকে কিনে নেব। আর আমরা ভেতর থেকে কিনি না, কেননা একদম সেই প্যারাগুলো দেয় এত বাজে, মনে হয় যেন পুরো চিনির ডেলা। তো আমরা কখনোই কিনি না। আর মূলও আমরা একদম কিনি না, একদম বাজে মূলো এখানে। তো আমরা সব বাইরের থেকেই কিনি, একদম আমি কিনেই নিয়ে আসি। খালি এই কদিন ধরে একটু ব্যস্ততার জন্য আমি করতে পারিনি। তো মূলোটা আমি কিনে নিয়েছিলাম, বাড়িতে সবজি এসেছিল তো সেখান থেকে কিনে নিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা কেনা হয়। আলতা সিঁদুর ফুল পাইনি, আলতা সিঁদুর পেয়েছি, ফুল ফুল আরে মালা ঢালা কিছু পাই। এইখানে বাপকে ফোন করছি, পাচ্ছি না। আসো দিদা, দেখে আসো। না ভেতরে গরম না। এই তো বলো আমার গাড়ি, আমার গাড়িগুলো তো দিল। আমার অনেক আমার কথা করবো আসো। আসো আসো দিদা। আপনাদের সকলের উপস্থিতি এবং আন্তরিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। প্রতিটি ভক্তের জন্য থাকছে বিশেষ কিছু অনুরোধ। সেগুলি হল মায়ের এবং রাধাকৃষ্ণের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি এই কথা অমান্য করে ছবি তোলার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তির মোবাইল বাজেয়াপ্ত করার সম্পূর্ণ অধিকার থাকবে মন্দির কর্তৃপক্ষের। তাই আপনারা এই বিষয়ে সাবধান হবেন। ভিড় আছে, ওরা বললে এখানে রাখবো। রাধাকৃষ্ণ মন্দিরে রাধাকৃষ্ণের পূজা এবং দর্শন করে পুণ্য লাভ করুন। বাঙালির ঘরে ঘরে সূচিত হয় নবান্ন উৎসব, নতুন ধানের উৎসব। রবি শস্য ভরে যায় বাঙালির প্রতিটি ঘর, তেমন সূচিত হয় পৌষ কালী পুজো উৎসব। শীতের আঙুল গায়ে উঠে
এই উৎসবের আনন্দে মেতে উঠি আমরা সবাই। সেই উৎসবের বার্তা নিয়ে এসেছি আমরা। আমাদের শ্যামনগরে বহু ঐতিহ্যমণ্ডিত পৌষ কালী পূজা উৎসব মোলাপুর দেবত্ব থেকে পক্ষ থেকে প্রধান পুরোহিত নির্মল চ্যাটার্জি এবং পুরোহিত বর্গের এখানে মায়ের ফটো তোলা বা ভিডিও করা কোনোটাই অ্যালাউ নেই। তো তার জন্য কিন্তু আমি এখানে না ফটো তুলেছি না ভিডিও করেছি। তো যাই হোক, এটা হলো শ্যামনগর কালীবাড়ি। তোমরা সবাই জানো বহু পুরনো, বহু এই কালীবাড়িকে নিয়ে কিন্তু গল্প রয়েছে। তো যাই হোক, এখানেই আমরা মোটামুটি আসি প্রত্যেকবারই। তো এখানেই ওর জন্য এসছি। আর এই মেলায় একটুখানি টুকটাক কেনাকাটা, দেখো এখনকার দিনে কি হয়, আমরা টুকটাক কিছু না কিছু কেনাকাটা করি, তাও মেলাতে এলে পরে না ভাল লাগে। মানে এরকম মেলা, আর শ্যামনগরে কালীবাড়িতে বাইরের মেলাটা কিন্তু 12 মাস থাকে। এই মাঠের মধ্যে এই মেলাটা কিন্তু এই শুধু পৌষ মাসটাতেই হয়। বেশ ওই নিচটা ওখানটা ফাঁকা, ওখানটা ভালো লাগবে না এটা দেখতে। এইটাকে নিয়ে শালা সমস্যায় পড়েছি আমি। বড় একটা প্লাস্টিক মড়াগুলো দিতে পারতো না। না চলো, এই যে। আচ্ছা কিছু একটা, চলো না কিছু একটা খেয়ে নেবো। হ্যাঁ, আগে একটু ঘুরে নি। প্রতিটি ভক্তদের জন্য থাকছে বিশেষ কিছু অঙ্গ। সেগুলি হল মায়ের এবং রাধাকৃষ্ণের ছবি তোলা ছবি তোলার চেষ্টা করে এখানে একবার লোহার স্ট্যান্ডে জিজ্ঞাসা করে নেবো কত। মোবাইল বাজেয়াপ্ত করার সম্পূর্ণ অধিকার থাকবে মন্দির কর্তৃপক্ষের। তাহলে ওইগুলোই নেবো, চলো। মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি এই কথা অমান্য করেন তাহলে স্বেচ্ছাসেবক প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে। আপনাদের আরও জানাই, মেলা প্রাঙ্গণে মায়ের মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দিরে, নাথ মন্দিরে মোমবাতি ও ধূপকাঠি জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি ধূপকাঠি মোমবাতি জ্বালানো যত দূরে বাচ্চাদের দিয়ে দিও। হ্যাঁ, না না ঠিক আছে, বেশি জল খেয়ে লাভ নেই। তাহলে সেই ব্যক্তি মোবাইল বাজেয়াপ্ত করার সম্পূর্ণ অধিকার থাকবে মন্দির কর্তৃপক্ষের। নয় যায়। হ্যাঁ, আবার কি ওই ইয়ে খাবে, অক্টোপাস। ইস, চোখ চোখ হয়ে গেছে এবার কান। কি লাগবে দেখো, সেটাই দেখছি। সকাল 10:30টার মধ্যে মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দিরে, নাথ মন্দিরে মোমবাতি ও ধূপকাঠি জ্বালানো সম্পূর্ণ। প্যাকিং করে দে রে, দক্ষিণ দিকে পড়ে যাবে না। প্যাকিং করে শিব মন্দিরের মধ্যে দিয়ে সুসজ্জিত রাধাকৃষ্ণ ভেঙে গেলে আমি কালকে আসবো তোর কাছে নিতে। পূজা দিন বাজিয়ে দেখ, ঠিক আছে? ফাটবে না তোরে? প্লেট ঠিক আছে তো? 6টা দিলি? কত হলো? কত হলো? কি না, মিষ্টি আচার। এটা মিষ্টি আছে। গুড় দেওয়া তো এটাই। আরে এটার মধ্যে বালি, পুরা বালি।
এদিক দিয়ে চলো না, এদিক দিয়ে দেখে দেখতে যাই। হ্যাঁ এখনো দেখি, দেখতে তো দোষ নেই। স্পেশাল হ্যাঁ হ্যাঁ নেবো, মায়ের জন্য নেবো, মায়ের জন্য জিলেপি নেবো। বেগুনি পাওয়া যাবে? বেগুনি ঠিকই বলেছি। ওখান থেকে নিয়ে নি। এইটাও তো মনে হচ্ছে আচারের না দোকান। বা এইখানেও কাপ প্লেট আছে। না তাকাবো না। হ্যাঁ তাকাচ্ছি আর গন্ডগোল হয়ে যাচ্ছে। চলো তো। এই দেখুন সকালবেলা একদম নিয়ে গেল। হ্যাঁ এই আমার আছে না একটা, গত বছরে মনে কিনেছিলাম। জানি যা আর মাল কেয়ার থেকে কত করে এটা? 10 টাকা। আলুটা সবই দাও। এবারে মাল ঠিক আছে। ওদিকে চলো, ওদিক থেকে ধরো টোটো নাকি না এদিক থেকে। ভেঙে ফেলেছি। যাই করো, খারাপ লাগছে গো, একই তো বয়সী বলো। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার। কি খারাপ লাগছে না। না রাজুর বন্ধু না, এ হচ্ছে ওর মেয়ে। দাঁড়া দাঁড়া, ওটা চেক করতে হবে, ভিডিও কল করতে হবে বলেছে। পরীক্ষার জন্য তো বসেছিলাম। এটা ওটা না, চেক করতে এরকম দে। না, এটাকে কিরম করে জানি খুলতে হবে। তারা পূজা আর দূর। আরে পূজা খুলতে হবে। দাদা হ্যাঁ, দোকানটা কেমন হবে, চলবে বলো? এগুলি দেবে ওকে? তোর বিক্রি করবো ভাবছি। এগুলি কত করে এটা? নেবে তুমি? না না, কত করে? 100 টাকা করে piece। পছন্দ কিনা সেটা বল। 100 টাকা করে পিস বলেছে। এই ভোলাদা মারা গেছে। হুম, এই পাঁচটা মিঠু, পাচ্ছে। মিঠু না 6 টাকা কততে মিঠু ফোন করলো। পছন্দ না মিঠু ফোন করলো, রাজু আমাকে ফোন করলো। রাজু ভাই, ভগবান মালটার ভেতরে কিছুই দেয়নি, শুধু মালটা দিয়েছে। এটা তা শুধু মালটা দিয়েছে, দেখো আর মালটার ভেতরে আর কিছু দেয়নি। কিছুই নেই ভেতরটার মধ্যে। মোমো, ইস চিকেন নেই। একটা মাংসের টুকরা পড়েনি। আরে